হাজরিন, আমার খুতবা শুরুতে আমি পবিত্র কোরআন থেকে আয়াতে কালিমা পাঠ করেছি। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, রাসূল তুমি জানিয়ে দাও, বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর ফজল, দয়া এবং অনুগ্রহে এবং রহমত প্রাপ্তিতে ফালইয়াফরাহু, আমার বান্দারা যেন শুকর গুজারি করে, আনন্দ করে, শুকর গুজারি করে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ খুশি হয়, বান্দা যখন কোন আনন্দিত হয়, খুশির সংবাদ পায়, বা কোনো আল্লাহ থেকে নিয়ামতের খাজানা, সে তার ব্যবসায় হোক, বাণিজ্য হোক, তার ঘরে একটা নতুন সন্তান যদি আসে, সকলে যেন আমরা আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ শুকর গুজারি বান্দাকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। আল্লাহ ফালইয়াফরাহু দিয়ে আমাদেরকে বুঝাতে চেয়েছেন আমরা যেন আল্লাহর নিয়ামতের শুকর গুজারি করি। এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আসমানে আল্লাহ নিজেই কায়েম করেছেন। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ নিজে বলছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা। আল্লাহ বলেছেন এমন একজন নবী আসবে, শুধু উনি নবী নয়, উনি তোমাদের প্রত্যেক নবীর মুসাদ্দিক, তোমাদের প্রত্যেকটা নবীর সত্যায়নকারী। কোন নবী মর্তবা কতটুকু, কোন নবী আল্লাহর দরবারে কতটুকু কাজ করেছেন। আমার যেমন পাসপোর্ট নিতে হলে চেয়ারম্যান মেম্বারের বা কাউন্সিলরের, কমিশনারের সত্যায়ন লাগে, প্রত্যেক নবী রসুলকে আমাদের নবীর সত্যায়ন, আমাদের নবী যদি সত্যায়ন না করে কোন নবীর নবুয়ত থাকবে না। শুধু তাই নয়, আল্লাহ ফরজ করে দিয়েছেন প্রত্যেকটা পয়গম্বরের জন্য, লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই আখিরি জামানার নবীর উপরে তোমাদেরকে কলমা পাঠ করতে হবে। প্রত্যেকটা নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ওই নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ওই নবীর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ। এভাবে তাদের প্রত্যেকটা নবীর পয়গম্বরদের কলমা ছিল খুব বেখত। ওই নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা এমন একজন নবী পেয়েছি, যে নবীর কলমা শুধু আমরা পড়ি নাই, যে নবীর নামে কলমা পড়ার উসিলায় প্রত্যেকটা নবী পয়গম্বররা আমাদের নবীর উম্মত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমাদের নবী নিজের নামের উপর নিজে কলমা পড়েছেন, আর ওই পয়গম্বররা আমাদের নবীর নামের উপর কলমা পড়েছেন। সুতরাং এই কলমা পড়া ওনারা ইচ্ছা করে কলমা পড়েন নাই, কলমা পড়ার জন্য আল্লাহ তাদেরকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুনা, শুধু কলমা পড়ে বসে থাকলে হবে না, তোমাদেরকে যা কিছু সম্বল রয়েছে, যা কিছু রয়েছে সব কিছু দিয়ে আখিরি জামানার নবীকে সাহায্য করতে হবে। এটা আল্লাহ তাদের জন্য ফরজ করে দিয়েছেন, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুনা। আমরা এমন একজন নবী পেয়েছি, উনি শুধু আমাদের নবী নয়, জগতের সকল নবী রাসূলদেরও নবী। সুবহানাল্লাহ বলেন। আমি কি বুঝাতে পেরেছি? এবং রাসূল অনেক সম্মানিত শব্দ, কোন নবী কলমার সাথে রাসূল নাই, রাসূল নাই। আমাদের নবী কলমার সাথে রাসূল রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মর্তবা অনেক ঊর্ধ্বে। সুতরাং আমি বলতে চাই, যারা রোজা রাখে না তারা ঈদুল ফিতরের, ঈদের মর্তবা মর্যাদা বুঝে না। যারা রোজা রাখে না তারা ঈদুল ফিতরের মর্তবা মর্যাদা বুঝে না। যারা সুদ খায়, ঘুষ খায়, ঈদুল আজহার মর্তবা তারা
বুঝে না। তদ্রুপ যারা দুশমনের রসুল, গোস্তাগের রসুল, যাদের কলবের মধ্যে হুব্বে রসুল নাই, যারা নবীকে ভালো বাসে না, তারাও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা বুঝে না। তারা বলে ঈদে মিলাদুন নবীটা কি? কারণ তাদের কলবের মধ্যে হুব্বে রসুল, ইশকে রসুল, মুহাব্বতে রসুল নাই। এই জন্য নামাজ শুরু করছে আল্লাহর জিকির দিয়ে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। রুকু কিয়াম সিজদা করে তাশাহুদের বৈঠকে সর্বপ্রথম আমার নবীকে সালাম দিতে হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তো নবীর উপরে সালাম দেওয়া আল্লাহ আমাদেরকে নামাজের মধ্যে ওয়াজিব করে দিয়েছেন। কি করেছেন? ওয়াজিব করে দিয়েছেন। নবীকে সালামের পাশাপাশি আল্লাহ সোয়ালিন বান্দা, আহলুল্লাহ বান্দা, আল্লাহর বুজুর্গ বান্দাদেরকেও সালাম দেওয়া আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। সুতরাং নবীকে সালাম দিলে হবে না, আল্লাহর ওলিদেরকে, বুজুর্গ বান্দাদেরকে সালাম দিতে হবে। সুতরাং যারা আল্লাহর ওলিদের পবিত্র স্থানকে, তাদের মাজার শরীফকে অশ্রদ্ধা করে, তাদের দ্বীনের খেদমতকে অসম্মান করার চেষ্টা করে, নিঃসন্দেহে তাদের এই সালাম কবুলিয়ত হবে না। যদি কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু দুর্ঘটনা অঘটন হয়, আপনারা দ্বীনের দাওয়াতের মাধ্যমে, দ্বীনের খেদমতের মাধ্যমে হেদায়েতের বার্তা নিয়ে তাদেরকে পরিশুদ্ধ করুন। কিন্তু কোন হিংসাত্মক আচরণের মাধ্যমে ইসলাম কায়েম করা যাবে না। নবী ইসলাম কায়েম করেছেন দ্বীনের দাওয়াতের মাধ্যমে। সুতরাং আপনাদের প্রতি আমার আহ্বান, প্রতি এলাকায় এলাকায় মসজিদ নির্মাণ করুন। মসজিদ নির্মাণে আপনাদের সহযোগিতা, আত্মত্যাগ, যে সহযোগিতা আমি চাই। এই জন্য আপনারা মেহেরবানি করে মসজিদ মুখী তরিকার মাকরাজ দাঁড় করাবার চেষ্টা করুন এবং সকলে বাড়ির একটি ঘর, ঘরের একটি কোণা, পরিবার পরিজন নিয়ে শুধু নামাজ কায়েম ঘরের মধ্যে চেষ্টা করবেন না। প্রত্যেক দিন চেষ্টা করবেন যে কোনো একটা ওয়াক্তকে আপনারা বেছে নিবেন, হয় মাগরিব না এশা, সকলে যখন থাকে সকালে যতটুকু পারেন নবীর দরুদ পড়বেন। নবীর দরুদ যে ঘরে হয় ওই ঘরে রহমতের ফেরেশতা আসে। যে ঘরে পরিবার পরিজন নিয়ে 5টা মিনিটের জন্য, 10টা মিনিটের জন্য সকলে বসে একটা নির্ধারিত নির্দিষ্ট সময়ে নবীর দরুদ পড়বেন, এই নবীর দরুদ এবং সালামের উসিলায় আল্লাহ আপনার রিজিকে, রোজগারে, কারবারে এবং পারিবারিক যাবতীয় অশান্তি থেকে আমাদেরকে মুক্তি দান করবে, আলহামদুলিল্লাহ। সুতরাং আপনার নামাজ কায়েম শুধু করবেন না, নামাজকে সমাজে প্রতিষ্ঠিত, আপনার পারিবারিক ভাবে, সামাজিক ভাবে প্রতিষ্ঠিত দান করবেন। এবং আপনাদের প্রতি আমার আহ্বান, সকলে আজকে এই দিনটা সুন্নতে এলাহি, এটা কি সুন্নতে এলাহি, এই সুন্নতে এলাহির এই দিনে মিলাদ, নবী মিলাদে দাওয়াত দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ। সে আল্লাহর সুন্নতকে কায়েম করার জন্য আমি এসেছি। এবং আপনাদের প্রতি আমার আহ্বান, আপনাদের কর্মে, আপনাদের ধর্মে, আপনাদের আচরণে আল্লাহর নবী যেন লজ্জিত না হয়। আপনাদের কর্মে, আপনাদের ধর্মে, আপনাদের আচরণে আপনার তরিকতের বুজুর্গ যেন লজ্জিত না হয়। এই জন্য আপনাদেরকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং কাজ্জালাল্লাহু লিকুল্লি শাইইন কাদরা, আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই সময়ের পরে আমাদেরকে চলে যেতে হবে।
খালি হাতে যেন আমার কবরে না যাই। আমার কিছু হাদিয়া আমলের, এবাদতের, রেয়াজতের, বন্দিগির, দাওয়াতের খেদমতে কিছু হাদিয়া নিয়ে কবরে হাসরের জমিনে যেন আল্লাহ দরবারে তার রসুলের সামনে, তরিকতের বুজুর্গের সামনে যেন আমার যেন দাঁড়াতে পারি, সে আকীদা নিয়ে আপনারা শুধু এবাদত বন্দিগি করলে হবে না, দ্বীনের দাওয়াত কায়েম করতে হবে। আপনি দ্বীনের দাওয়াতের মাধ্যমে অপর মুসলমানকে নবীমুখী করবেন। আপনাদের দাওয়াতি খেদমতের অভাবের কারণে আশিকের রসুল অনেকে দুশমনের রসুল হয়ে যাচ্ছে। আপনার ঘরের সন্তান আশিক রসুল চেয়ে দুশমনের রসুলের দিকে চলে যাচ্ছে। আপনি পড়াশোনার কথা বলে, ব্যস্ততার কথা বলে, আপনার হেদায়েতের অভাবে আপনার পরিবার পরিজনরা দুশমনের রসুলের দিকে চলে যাচ্ছে। সুতরাং আপনার সন্তান যদি দুশমনের রসুল হয়, আপনার আমলের আর কোনো মূল্য নাই, কারণ আপনার ঘর দুশমনের রসুল একটা আকড়া হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কোন ইবাদত কবুল হবে না যদি কলবের মধ্যে ইশকে রসুল না থাকে। আমি কি বুঝাতে পেরেছি? এই জন্য নামাজে শুধু নবীর সালাম, ওলিদের সালাম নয়, নামাজের নবীর দরুদ, আহলে বাইতে রসুলদের দরুদ আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সুতরাং নামাজ পড়বেন না, নবী সালাম পাবে না। কোন সালাম? ওয়াজিব সালাম। নামাজ পড়বেন না, আল্লাহর ওলিরাও ওয়াজিব সালাম পাবে না। নামাজ পড়বেন না, আল্লাহ রসুল দরুদ পাবে না। আল্লাহর আহলে বাইতে রসুল, আওলাদের রসুলের দরুদ পাবে না। সুতরাং আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। কোন যে বান্দা সিজদা করে না, সে বান্দা আল্লাহর নিয়ামত রহমতের হকদার হতে পারে না। বেশি বেশি সিজদা করবেন এবং সিজদারত অবস্থায় জিকিরকারী বান্দা, তাসবিহকারী বান্দা কে আল্লাহ অনেক ভালোবাসেন। কোরআনে অনেক সুন্দর সুন্দর দোয়া রয়েছেন এবং আমার জাকরি হাজরিনদেরকে আমি অনুরোধ করব, আপনারা দ্বীনের দাওয়াতি খেদমত, কারণ ইবাদত কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু দাওয়াতি খেদমত অবশ্যই কবুল হবে। আপনার উছিলা যদি প্রতি মাসে একজন যদি মানত করেন, নিয়ত করেন, আমি প্রতি মাসে একজন দুশমনের রসুলকে আশিকের রসুল বানাবো, আপনার উছিলা যদি প্রতি মাসে একজন আশিকের রসুল বৃদ্ধি পায়, আমল কি বাড়বে না কমবে? রসুল আপনাকে রহমতের নজরে তাকাবে নাকি গজবের নজরে তাকাবে? নবী দাওয়াতি, দ্বীনের দাওয়াতি খেদমত না করলে রহমতের নজরে নবী তাকাবে, কবরে উছিলা হবে না। সুতরাং আপনারা যারা রয়েছেন, যারা বিভিন্ন দেশের দুর্যোগের কারণে, বৃষ্টি বাদলের কারণে আসতে পারেন নাই, যারা বাহিরে রয়েছেন, তাদেরকে সবাইকে দাওয়াতের কাজের আহ্বান জানিয়ে দিবেন। সকলে প্রতি মাসে অন্ততপক্ষে একজন করে দাওয়াতি খেদমত অন্তর্ভুক্ত করবেন। যারা বেশি পারেন বেশি করবেন এবং যে দান বক্স নিয়েছি, আমরা টার্গেট করেছি আগামী মিলাদুন নবীর আগে আমাদের মসজিদ এবং মাদ্রাসা বৃদ্ধি করতে হবে। আপনারা আমাদেরকে মসজিদ এবং মাদ্রাসা ভিত্তিক তরিকতের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন। বর্তমানে এটা সময়ের দাবি হয়ে গেছে, খানকায় বসে থাকলে হবে না, আমাদেরকে মসজিদ ভিত্তিক দ্বীনের খেদমত আঞ্জাম দিতে হবে। মসজিদকে আমাদের তরিকতের মাকরাজ বানাতে হবে এবং সবাইকে মসজিদ ভিত্তিক খেদমতের মধ্যে যুক্ত করতে হবে। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার এই মিশন এবং ভিশন যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে। আমি আপনাদের জন্য দোয়া করব এবং প্রতি আশকান, প্রতি বাৎসরিক 2000 টাকা করে এই দ্বীনের খেদমতে দান করবেন। যারা গরিব অসহায়, এরা দান বক্সটা ভর্তি করবেন। আর যারা দিবেন তারপরেও তারা প্রতিদিন কিছু কিছু সঞ্চয় করবেন। এই দ্বীনের দাওয়াতে, এই দ্বীনের খেদমতের উসিলা আল্লাহ আপনাকে মুসিবত থেকে, মুশকিলাত থেকে উদ্ধার করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আর মহিলারা যারা রয়েছেন উপরে, আপনারা
আমি আমার জশ্নে জুলুসি দেওয়ার পরও আপনারা নিজেরা দরুদ পড়বেন, এবং আমরা এখানে প্রজেক্টরের মাধ্যমে আপনারা দেখছেন নামাজ কায়েম করব। নামাজ কায়েমের পরে আপনাদের মেহমান নেওয়াজি হবে। আপনারা অস্থির হবেন না। নবীর সিরাতকে আমাদের ধারণ করতে হবে। সিরাতকে যদি ধারণ না করতে পারি, মিলাদের প্রকৃত মিলাদের যে মিলাদ, নবী আগমন, নবী জন্ম যে প্রশংসা করার জন্য আমরা বসেছি, প্রকৃত সিরাত ছাড়া নবীর প্রশংসা, যে প্রশংসা আল্লাহ নিজেই করেছেন, সে প্রশংসা প্রকৃতপক্ষে সে প্রশংসা পূর্ণতা ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত নবীর সিরাতকে আমরা ধারণ না করতে পারি। এই আহ্বান রেখে আমি আজকে বক্তব্য শেষ করছি।